আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, আর ক্লাসের লিংকটা একটু গ্রুপে শেয়ার করে দিন। ক্লাসের লিংকটা একটু গ্রুপে শেয়ার করে দিন। সবকিছু ঠিক আছে না একটু জানান। সবকিছু কি ঠিক আছে একটু জানাবেন, আর লিংকটা একটু গ্রুপে শেয়ার করে দিন। কেউ একটু সিস্টেম লসের কারণে আমাদের আজকে লাইভে আসতে একটু লেট হয়ে গেল। সমস্যা নেই, একটু ফাস্টে জয়েন করে নেন সবাই। সবকিছু কি ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানান। সবকিছু ক্লিয়ার আছে? অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবকিছু ক্লিয়ার আছে। আজকে কে কে নতুন জয়েন করছেন একটু জানাবেন। কে কে নতুন জয়েন করছেন আজকে? আজকে ক্লাস আমরা নতুন একটা ফরম্যাট অঙ্ক শিখব। বিজনেস ম্যাথ, বিজনেস ম্যাথ, বিজনেস ম্যাথ, ঘনমূল, ঘনমূল। আজকের ক্লাসে আমরা ঘনমূলের অঙ্ক শিখব। খুবই সহজ এবং পরীক্ষা আসে। ঘনমূল এর অঙ্ক শিখবো আজকে আমরা, ঠিক আছে? সবাই একটু বলে দেন যেন একটু ফার্স্ট জয়েন করে নেয়। আর যারা পেজে নতুন আজকে ক্লাসে জয়েন করছেন, যারা পেজে ফলো করা নেই, ফলো বা লাইক দিয়ে দিতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর আজকে যারা নতুন জয়েন করছেন, বিগত আমাদের 3টা ক্লাস হয়ে গেছে, এই 3টা ক্লাস দেখে নেবেন। আর ক্লাসটা যেহেতু সবার জন্য উন্মুক্ত, শেয়ার করে দিতে পারেন বা আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন। একটু সিস্টেম লসের কারণে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ঘনমূল নির্ণয়। ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয় আমি কয়েকটা প্রশ্ন তুলে নেই। সাপোজ আমাকে বলল আই অথবা মাইনাস আই 1 অথবা -1 এর ঘনমূল নির্ণয় করো। তাহলে আমি যদি একটা অঙ্ক দেখাই দিই, আপনারা বাকি সবগুলো করতে পারবেন। তবে কিছু কিছু জায়গায় আটকাতে পারেন, যে জায়গাগুলোতে আটকানোর সম্ভাবনা আছে ওই জায়গাগুলো আমি ক্লিয়ার করে দেব। লেখা কি ক্লিয়ার দেখা যায়? লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে তো?
আচ্ছা, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, সর্বপ্রথম এখানে দেখেন আমি জাস্ট কয়েকটা প্রশ্ন তুললাম। আই অথবা মাইনাস আই, ওয়ান অথবা মাইনাস ওয়ান এর ঘনমূল নির্ণয় করো। আমি একটা ঘনমূল দেখাই দিই। এই যে আই এর ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয় দেখাই দিই। আই এরটা দেখালে আপনারা মাইনাস আই এরটাও পারবেন, ওয়ান এরটা দেখালে মাইনাস ওয়ান এরটা পারবেন। সমাধান, আমি সমাধান এখানে লিখলাম না, যে আপনারা লিখে নেবেন বা না লিখলেও সমস্যা নেই। ধরি এখন আমরা আই এর কি ঘনমূল নির্ণয় করব। ধরি 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 আই এর ঘনমূল 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 সমান সমান, এটা হচ্ছে ঘনমূল। কার ঘনমূল? আই এর, সমান সমান এক্স। কি ধরছি? ধরি আই এর ঘনমূল কিউবিক রুট আই ইজ ইকুয়াল টু এক্স, মানে আই এর ঘনমূল ধরি এক্স। ঘনমূল এটা অনেকেই না বুঝতে পারেন, আমি বুঝাই দিচ্ছি। দেখেন, এটাকে বলে বর্গমূল মানে রুট, আর এটাকে বলে ঘনমূল। যদি আমরা কিউবিক রুট, ইংরেজিতে বলে কিউবিক রুট আর বাংলাতে বলে ঘনমূল। ঘন মানে কি? ঘন মানে কিউব, ঘন মানে হচ্ছে 3/কিউব, আর মূল হচ্ছে রুট। রুট ইংরেজি শব্দ আর বাংলা শব্দ হচ্ছে মূল। তাহলে ঘনমূল মানে ঘনমূল, কিউবিক রুট। কিউবিক রুট মানে ঘনমূল। এই যে কিউবিক রুটের মান কত জানেন? আমরা জানি রুট ইজ ইকুয়াল টু হাফ, আর এই রুটের ভিতরে যদি 3 দিই তাহলে হবে 1/3। আবার যদি এখানে 5 দিই তাহলে হবে 1/5। এই মানগুলা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, একটু দেখে রাখেন। এটা হচ্ছে বর্গমূল, এটা হচ্ছে ঘনমূল। রুটের মান হচ্ছে হাফ যে কথা, রুট এক কথা, আর কিউবিক রুট মানে 1/3, ফিফথ রুট মানে 1/5। আশা করি এটুকু বুঝতে পারছেন। তাইলে ঘনমূল আমাকে বলছে কি, আই এর ঘনমূল নির্ণয় করতে। ধরি আই এর ঘনমূল সমান সমান কিউবিক রুট আই ইজ ইকুয়াল টু এক্স। যেহেতু আমি জানি না আই এর ঘনমূল কত, তাইলে ধরলাম আই এর ঘনমূল সমান সমান এক্স। তারপর থেকে আমার কাজ শুরু। দেখেন, আমি একটু এই পাশ থেকে করি। এই যে এরো চিহ্ন দিবেন অথবা ভা লিখবেন। যদি দুইটা সমান সমান থাকে তাইলে প্রথমটা এইভাবে এরো চিহ্ন দিবেন, ভা অথবা ভা লিখবেন। তাইলে আমি একটু পক্ষান্তর করে নেই। এই যে এক্স এই পাশে নিয়ে আসলাম, আর কিউবিক রুট এই পাশে রাখলাম, ঠিক আছে। তারপর এখন দেখেন, উভয় পাশে আমি কিউব করব। এক্স কিউব সমান সমান কিউবিক রুট আই, উভয় পাশে আমি ঘন করলাম। এখানে লিখবেন উভয় পাশে ঘন করে, উভয় পাশে ঘন করে, ঠিক আছে। উভয় পাশে ঘন করে ঘন করলাম। তারপর এই যে ঘন করার পর আমরা এক্স এর উপরে কিউব থাকতেছে সমান সমান, এই কিউবিক রুট আই এর উপর যদি আমরা ঘন করি থাকবে শুধুমাত্র আই, শুধুমাত্র আই। এই যে কিভাবে শুধুমাত্র এটা থেকে শুধুমাত্র আই আসলো, এটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি বলছিলাম কি, এই যে এখানে আছে কি কিউবিক রুট আই, তারপর হচ্ছে 3। তাহলে আমি শুধু বলছিলাম যে কিউবিক রুট, এই কিউবিক রুট আই মানে কত? আই 1/3। এই যে আই এর উপরে এই কিউবিক রুট আই এর উপরে আছে মানে 1/3, তারপর এটার উপরে আছে আর একটা পাওয়ার 3, এই যে 3। তাইলে এখানে আই এর আই আর এই 3 উপরে চলে এলো 3/3, 3 কাটাকাটি গেল 1, 1 উপরে সংখ্যা দিতে থাকে না, তাইলে থাকে শুধু আই, শুধু আই। তাইলে আপনারা এবার বুঝতে পারছেন যে ঘন করার পর এক্স এর উপরে কিউব ঠিকই রয়ে গেছে, আর এই জায়গায় কেন শুধু আই আসলো এটুকু কি বুঝতে পারছেন? একটা অঙ্ক ভালোভাবে বুঝেন তাহলে বাকি সবগুলো অঙ্ক আপনারা পারবেন। এইটুকু কি বুঝতে পারছেন? একটু ফাস্ট কমেন্ট করবেন। এটুকু বুঝতে পারছেন কিনা? আমি একটা অঙ্ক আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেই। ঘনমূলের প্রত্যেকটা অঙ্ক পারবেন। কোন একজন আমাকে বলছিল যে ঘনমূল নাকি তাদের অনেক কঠিন লাগে, আমি একদম সহজ করে দেব ইনশাআল্লাহ। এটুকু বুঝতে পারছেন কিনা? এখানে শুধু আই আসলো কিভাবে, কিউবিক আই কে যদি আমরা কিউব করি তাহলে বা আমরা শুধু আই থাকবে। এটা কিভাবে কাটাকাটি যা দেখছেন তো? ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছিলেন। এই কাজটা কি বুঝতে পারছেন? এইটুকু কাজ বুঝে থাকলে
এই কাজটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। সবাই বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। কারণ আমি করে যেতে পারবো এই অঙ্ক, এই সবগুলাকে যদি ঘনমূল করে আমার সর্বোচ্চ 7 মিনিট সময় লাগবে অথবা 8 মিনিট, কিন্তু আপনাদেরকে একটা বুঝাইতে আমার প্রায় 20 মিনিট 15 মিনিট লেগে যায়। আপনারাও বুঝতে সময় নেয়, কিন্তু যখন একবার শিখে যাবেন তখন আপনি অনেকগুলো করতে পারবেন 2 মিনিট 5 মিনিট 7 মিনিট 10 মিনিটে। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের যাদের ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দিতে পারেন অথবা ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারেন দেখেন, তাহলে পরবর্তী কাজ আমি করতেছি। এই যে এরো এক্স, এক্স কিন্তু দেখেন এখান থেকে কিন্তু আমি পক্ষান্তর করছি। প্রথমে আমার ছিল কিউবিক আই, তারপর হচ্ছে এক্স, কিন্তু আমি পক্ষান্তর করছি। আপনারা যতটা করবেন এক্স সবসময় সর্ববামে রাখবেন, তারপর যেগুলা থাকবে ওগুলা ডাইনে রাখবেন। আচ্ছা, এক্স কিউব, এক্স কিউব, এই যে সমানের এই পাশে আই আছে, এটা প্লাস এর যদি এই পাশে নিয়ে আসি মাইনাস আর আই হয়ে যাবে জিরো, জিরো, ঠিক আছে। তারপর এখানে আমি কি করতে পারি দেখেন, এক্স কিউব প্লাস মাইনাস 1 ইন্টু আই ইজ ইকুয়াল টু 0। দেখেন আমি এখানে কি কাজ করছি, এই যে এখানে -1 একটা নিছি এক্সট্রা। এই যে এইটুকু বুঝতে পারছেন যে সমানের ওই পাশে আই ছিল, এটা সমানের ভিতরে আনছি, প্লাস একটা মাইনাস এর হইছে ইকুয়াল টু 0। তাহলে x কিউবের x কিউব রাখলাম, এখানে মাইনাস ছিলাম, এখানে প্লাস দিছি, তারপর ব্র্যাকেটে কি দিছি, -1 ইনটু i। আচ্ছা, -1 দ্বারা যদি i কে গুণ করি মাইনাস i, এই মাইনাস i কে যদি প্লাস এর সাথে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস i এর i, এই রাশিটাই আবার ফিরে আসবে। দেখেন আমি আবারও বলছি, এখানে i কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাস i ওকে মাইনাস i, যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে এটার সাথে গুণ হবে, তাহলে মাইনাস i কে যদি আমরা প্লাস এর সাথে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস i এর i, তাইলে মানের কোনো পরিবর্তন হয় না। এই লাইনটা যে কথা এই লাইনটা একই কথা। তাইলে পরবর্তী কাজটা দেখেন, x কিউব এই প্লাস এর প্লাস, তারপর ব্র্যাকেটে আমি কাজ করতে পারি, ব্র্যাকেটে দেখেন এখানে -1 এর মান একটা আছে, আমরা কি বলছিলাম দেখেন i স্কয়ার এর মান -1, আর শুধু i এর মান হচ্ছে √1। তাইলে এই যে এখানে একটা কি -1 আছে না, -1 এটা কার মান, এই যে -1 যে কথা i স্কয়ার সেই কথা একই সমান। তাইলে -1 এর বদলে আমরা i স্কয়ার দিতে পারি ইনটু আর এখানে সিঙ্গেল i ছিল সিঙ্গেল i দিলাম সমান 0। এটুকু কি বুঝতে পারছেন কিনা আমাকে জানান। এটুকু বুঝতে পারছেন কাজটা? একদম রিল্যাক্স মোডে একটা অঙ্ক শিখেন, সবগুলো অঙ্ক পারবেন, একই নিয়মের, কোনো পরিবর্তন নাই। এটুকু কাজ বুঝতে পারছেন? যদি লাস্ট, এটা তো শেষ, লাস্ট ডান বা লাস্ট বুঝতে পারছি এটুকু আমাকে লিখে দেন। আচ্ছা, উভয় পাশে ঘন করে এটা এখন আমি মুছে দিই, এই পাশে অঙ্কটা করব, কিন্তু আপনারা যখন খাতায় করবেন তখন কিন্তু নিচে নিচে করবেন, ঠিক আছে। এটুকু কি বুঝতে পারছেন? এটুকু বুঝা থাকলে দেখেন আরেকটা লাইনের দিকে আমি বাড়াই, এই যে x কিউব প্লাস এর প্লাস, এই যে i স্কয়ার, এখানে একটা i স্কয়ার ইনটু এখানে একটা i, তাইলে এখানে কয়টা i হবে, তিনটা i স্কয়ার ইনটু i, মানে কি এই এখানে দুইটা i এখানে একটা i, তিনটা i, তাইলে সমান লিখতে পারি i কিউব, তাইলে i স্কয়ার আর এখানে i, তাইলে i কিউব লিখতে পারি i কিউব সমান 0। এটা কি বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন কিনা? -1 কেন নিতে হবে? আচ্ছা, -1 কেন নিতে হবে? -1 নিতে হবে কারণ এটাকে আমাকে একটা সূত্রে ফেলতে হবে, ঠিক আছে। যে এখন যেহেতু আপনি নতুন করতেছেন, এই প্রশ্নটা আপনার মনে অবশ্যই জাগবে যে আমি -1 কেন নেব। যখন সম্পূর্ণ অঙ্কটা করার পর আপনি একবার বা দুইবার করবেন, তখন আপনিও বুঝতে পারবেন যে আমার তো শুধু অঙ্ক করলেই হবে না, অঙ্ক তো একটা ওয়ে বার করতে হবে, একটা রাস্তা বের করতে হবে। রাস্তা বের করার জন্য, সূত্রে ফেলার জন্য -1 নিতে হবে। এবং কি ঘনমূল, যে কোনো সংখ্যার যখন ঘনমূল করবেন তখন বেশিরভাগ ক্ষেত্রে 1 নিতে হয়। i বলুক -i বলুক, সেই ক্ষেত্রে -1 নিতে হয়, আর 1 এবং কি -1 এর জন্য নিতে হয় না। যখন অঙ্ক করবেন তখন অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে কোথায় আমি -1 নেব, কোথায় নিতে হবে না। আচ্ছা, এটুকু তো বুঝতে পারছেন। দেখেন এখানে x কিউব আছে, এটা a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব একটা গুণফলের বা উৎপাদকের বিশ্লেষণের সূত্রে পড়বে। এই কারণে যেহেতু এখানে x কিউব আছে, এখানে আমাকে i কিউব করতে হবে।
আই কিউব করতে হলে আমরা কি করতে হবে, আই কিউব করার জন্য যে কাজটা করা দরকার ওই কাজটাই করছি। তাইলে এখানে মাইনাস ছিল, আমি এখানে প্লাস দিছি, দেওয়ার বিনিময়ে আমি এখানে গুণ করছি -1। দেখেন এই -1 এর সাথে যদি প্লাস কে যোগ করি তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, আর এই -1 দ্বারা যদি আই কে গুণ করি মাইনাস আই থাকে, কোনো পরিবর্তন নাই। তাইলে সর্বশেষ আমরা কি পেলাম দেখেন, এক্স কিউব প্লাস আই কিউব, এক্স কিউব প্লাস আই কিউব, এইটুকু তো বুঝতে পারছেন? হ্যাঁ, এবার কি ক্লিয়ার হয়েছে? এই যে এক্স কিউব মাইনাস আই, এইটুকু সবাই বুঝতে পারছেন। এখন এটার মূল উদ্দেশ্য হচ্ছে ঘনমূলের একটা ঘনের সূত্র পড়বে, উৎপাদকের বিশ্লেষণের এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব, দুইটার মধ্যে যে কোনো একটা সূত্র পড়বে। তো এখানে এক্স কিউব আছে, এখানে আমাকে আই কিউব করতে হবে। আই কিউব করার জন্য কি করতে হবে, এক্স কিউব এখানে মাইনাস ছিল, এখানে প্লাস দিলাম, বিপরীত একটা চিহ্ন দিলাম, প্লাস দিলাম, আর এখানে -1 নিয়েছি, ব্র্যাকেট দিয়ে -1 ইনটু আই। -1 দ্বারা যদি আই কে গুণ করি মাইনাস আই, এই মাইনাস আই কে যদি আবার প্লাসের সাথে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস আই এর আই, তাহলে এই লাইনটা যেহেতু এই লাইনটা একই কথা। তারপর এক্স কিউবের এক্স কিউব প্লাসের প্লাস -1 এর একটা মান আছে, -1 যে কথা, -1 যে কথা, আর সেটা আই স্কয়ার একই কথা, তাইলে -1 এর পরিবর্তে আমরা আই স্কয়ার নিলাম ইনটু আই এর আই। তাইলে এখানে দুইটা আই, এখানে একটা আই, তিনটা আই, তাইলে তিনটা আই কে গুণ করলে কি হয়, আই কিউব। এখানে আমি ইনটু দিছি, আপনারা একটা ডট দিয়েও ইনটু বোঝাতে পারেন, কোনো সমস্যা নাই, ডট দিতে পারেন বা ফুল স্টপ দিয়ে বোঝাতে পারেন। তাহলে আই কিউব এক্স প্লাস এক্স কিউব প্লাস আই কিউব, তাহলে এক্স কে যদি আমরা এ ধরি আর আই কে যদি বি ধরি, এ কিউব প্লাস বি কিউব একটা সূত্র আমাদের বীজগাণিতিক আছে। আচ্ছা, প্রয়োজন আবার বুঝিয়ে দিব, অঙ্কটা শেষ করে তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এইটুকু মুছা দেই, এ কিউব প্লাস বি কিউব, দেখেন এ কিউব প্লাস বি কিউব একটা সূত্র পড়ছে, এই যে এক্স কে যদি এ ধরি প্লাস আই কে যদি বি ধরি, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের চারটা সূত্র আছে, দুইটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র আর দুইটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র। তাইলে এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণের সূত্রগুলো ব্যবহার করব। এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি এই পাশে করি অঙ্কটা, এখানে কি আছে এ কিউব প্লাস বি কিউব, তাইলে এ ধরছি কাকে, এক্স কে এ ধরছি, তাইলে এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ ধরছি এক্স কে এ, আই কে বি ধরছি বি প্লাস বি স্কয়ার সমান সমান 0, ঠিক আছে? আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ। তাইলে আমরা এখানে একটু কাজ করি, x প্লাস আই সমান সমান এক্স স্কয়ার মাইনাস এক্স আই প্লাস, আচ্ছা এখানে প্লাস দিচ্ছি, দেখেন এখানে আই স্কয়ার এর মান একটা আছে, আমি আবারও লিখি আই স্কয়ার সমান সমান -1 আর আই সমান সমান √1, ঠিক আছে? তাইলে এই যে এখানে প্লাস এর প্লাস দিলাম, আর আই স্কয়ার এর মান হচ্ছে -1, দেখেন এই -1 কে আমরা এই প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়, তাইলে এটাকে আমরা ডাইরেক্ট -1 লিখে দিব, এই যে এখানে প্লাস আছে, প্লাস দিতাম না, দেব না, কারণ আই স্কয়ার এর মান -1, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস আর 1 এর 1 = 0। তারপর দেখেন এখন আমরা কি পেলাম, এখানে x প্লাস আই ব্র্যাকেট x স্কয়ার মাইনাস xi মাইনাস 1 = কত, 0। তার মানে এইটা সমান সমান 0, আবার এটার মানও 0। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় x প্লাস i = 0 সমান সমান এরো x সমান সমান -i। এইটুকু কি বুঝতে পারছেন? এই যে এদিকে পাশ প্লাসের ছিল i, যখন সমাসনের বাইরে নিয়েছি মাইনাসের হয়ে গেছে। স্যার ঘনমূলের অঙ্ক মানেই কি উৎপাদনের বিশ্লেষণের সূত্র ব্যবহার করতে হবে? হ্যাঁ জি, ঘনমূল যখন করব তখন দুইটা সূত্র, এই যে a কিউব প্লাস b কিউব এর দুইটা a কিউব মাইনাস b কিউব, তাইলে এটা প্লাসের সূত্র পড়ছে, এই কারণে দিলাম a কিউব প্লাস b কিউব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, মাইনাসের একটা সূত্র পড়বে, আমি দেখিয়ে দিব, সমস্যা নেই, তবে সবসময় উৎপাদকের বিশ্লেষণের সূত্রগুলো ব্যবহার করতে হবে।
এটুকু আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমি পুরো অঙ্ক আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। তাহলে আমরা x এর একটা মান পেলাম। এখানে বলছে আমরা এখানে ধরছি মনে ধরি i এর ঘনমূল কিউবিক রুট i = x, ধরছি যে i এর ঘনমূল ধরি x, তাইলে x এর একটা মান পেলাম -i, তার মানে i এর একটা ঘনমূল হইছে -i। এখন আরো ঘনমূল দেখতেছি হয় অথবা এই রাশিটা আছে x² - xi - 1 = 0। দেখেন এখানে কি করতে পারবেন, এরকম যদি রাশি থাকে আমরা কি মিডল টার্ম করার চেষ্টা করি, কিন্তু এই রাশিটাকে আপনি মিডল টার্ম করতে পারবেন না। আর এটা মাথায় রাখবেন, যখন ঘনমূলের অঙ্ক করবেন এরকম যে রাশিটা আসবে ওইটার কোনোটারই মিডল টার্ম হবে না, ওটাকে একটা সূত্র দিয়ে করতে হবে, ওটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। দ্বিঘাত সমীকরণের সূত্রটা কেমন আমি একটু দেখে দিচ্ছি। আচ্ছা এই সূত্রটা এখন মুছা দেই, জাস্ট একটু রিল্যাক্সে একটা অঙ্ক শিখেন। এই যে এই রাশিটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করা যেত বা মিডল টার্ম করা যেত, মিডল টার্ম করতাম, কিন্তু মিডল টার্ম করা যায় না। এবং ঘনমূলের যত অঙ্ক করবেন এরকম রাশিকে কোনোটাই আপনি কি মিডল টার্ম করতে পারবেন না, এটা দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে করতে হবে। দ্বিঘাত সমীকরণের সূত্রটা হচ্ছে এইটা, ax² + bx + c = 0। এখন একটা সংখ্যা দিয়ে আপনাকে বোঝাচ্ছি। সাপোজ 5x² plus 2b plus 30 = 0। দেখেন এখানে যখন আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, a b c এই তিনটা মান আমার লাগবে। তো এখানে আমি মূল দ্বিঘাত সমীকরণের সূত্রটা হচ্ছে ax² + bx + c = 0। তাইলে a এর মান কোনটা দেখেন, x² এর সাথে কি আছে, a আছে, x² এর সাথে যে থাকবে ওইটাই a, x এর সাথে যেটা থাকবে ওইটা হচ্ছে b, আর c কনস্ট্যান্ট, তার কোনো পরিবর্তন নাই, সে একটাই থাকবে। আচ্ছা দেখেন এখন a b c এর মানগুলো আমি কিভাবে বের করব, a b c এর মানগুলো কিভাবে বের করব, দেখেন এই যে x² এর সাথে যে আছে সে কি a, তাহলে এখানে x² এর সাথে কি আছে 5, তার মানে a এর মান 5, a এর মান আমরা পেলাম 5। তারপর এখানে x এর সহায়ক বা x এর সাথে এরপর বামে হোক ডানে হোক x এর সাথে যে থাকবে ওইটা হচ্ছে v, তাইলে এখানে b আর 2x হবে না, ax² + bx, আচ্ছা এখানে x হবে, ঠিক আছে x হবে, এই x এর সাথে যেই থাকবে সে b, তাইলে এখানে x এর সাথে কি আছে 2, তার মানে b এর মান 2, b এর মান 2। আর এখানে c কনস্ট্যান্ট, c সবসময় সিঙ্গেল থাকে, এখানে 30 আছে মানে c এর মান 30, c এর মান 30। এটুকু তো বুঝতে পারছেন। a b c এর মান কিভাবে বের করলাম, x² এর সাথে সহায়ক যে থাকবে, যদি এখানে কিছু না থাকে তার মানে মনে মনে 1 আছে, তাইলে a এর মান কত 1। সাপোজ এখানে কিছু নেই, এখানে কিছু যদি না থাকে x এর সাথে মনে মনে 1 আছে, তাহলে b এর মানও 1, আর c এর মান তো সরাসরি দেয়া থাকবে, যেটা দেয়া থাকবে ওইটাই c এর মান। এখন এটা বোঝানোর কাজ হচ্ছে, কথা হচ্ছে আমরা এখন যে সূত্রটা অ্যাপ্লাই করব ওইটা আপনারা বুঝবেন না, এই কারণে আমি দিচ্ছি। আচ্ছা ax² + bx + c এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। দ্বিঘাত সমীকরণের সূত্র এইটা, কিন্তু এই সূত্রটার পরিবর্তে অন্য আরেকটা সূত্র আমরা অঙ্কে ব্যবহার করি, সেটা হচ্ছে এরকম x = -b ± √b² - 4ac/2a। এই যে এই সূত্রটা আমরা বেশি ব্যবহার করি, এই সূত্রটা কিন্তু ব্যবহার করি না, তবে দ্বিঘাত সমীকরণের সূত্র কিন্তু দুটাই, তবে আমরা এই সূত্রটা ব্যবহার করি। দেখেন এখানে আমার a এর মান লাগবে, b এর মান লাগবে, c এর মান লাগবে, এটা কিন্তু c, ac এই c এর মান লাগবে। তিনটা মান আমি কিভাবে বের করব বলছি, x² এর সাথে যে সহায়ক থাকবে তার মান a, x এর সাথে যে সহায়ক থাকবে তার মান b, b এর মান, আর c তো সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাইলে এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব, যেহেতু এটাকে মিডল টার্ম করা যায় না, দ্বিঘাত সমীকরণের সূত্র ফেলবো আমরা। x = দেখেন -b ± √b² - 4ac/2a। দেখেন খুব ইজিলিতে আমরা এখন করলাম। এখন a এখানে কি লাগবে, b এর মান লাগবে, a এর মান লাগবে, c এর মান লাগবে, তাইলে a b c এর মানগুলো আমি একটু বের করি। দেখেন কি বলছিলাম, x² এর সাথে সহায়ক যে থাকবে ওইটা হচ্ছে a এর মান। আচ্ছা এখানে আমি লিখি a b c,
এই যে এখানে x স্কয়ারের সাথে কি কোনো মান আছে? নাই। নাই মানে মনে মনে 1 আছে। মনে মনে কি আছে? 1 আছে। 1 বসাইলে x স্কয়ারের মান কোনো পরিবর্তন হবে না, তার মানে মনে মনে 1 আছে, তাইলে a এর মান 1। a এর মান 1। আচ্ছা, b এর মান কাকে যেন বলছিলাম? বলছে যে এই x এর সাথে সহায়ক যে থাকবে তার মান হচ্ছে কি b এর মান। তাইলে x এর সাথে কি আছে? i, এটা কিন্তু মাইনাস আছে, ঠিক আছে? মাইনাসের i, তাহলে b এর অবস্থান আছে i, এবং কি এটা মাইনাসের i হবে b এর মান। এই যে বলছিলাম এই x এর সাথে যে থাকবে ওটা কি b এর মান, তাইলে এখানে x এর সাথে কি আছে? i, মাইনাস i হচ্ছে b এর মান, মাইনাস i b এর মান। একটু বোঝাতে আপনাদের একটু সময় লাগতেছে, কিন্তু যখন একটা অঙ্ক বুঝা যাবে সবগুলো করতে পারবেন। আমি তো পারতাম একদম ফাস্ট করে গেলে, হয়তো আপনারা বুঝবেন না। আচ্ছা, এখন হচ্ছে c এর মান। c এর মান দেখেন এই x স্কয়ারের সাথে যে ছিল কিছু নাই মানে 1 আছে, তাইলে a এর মান 1। এই x এর সাথে যে থাকবে ওইটা হচ্ছে b এর মান, তাইলে x এর সাথে কি আছে? i, সামনে থাকুক আর পরে থাকুক যে থাকে ওইটা হচ্ছে b এর মান, তাইলে i কি প্লাসের না মাইনাসের? মাইনাসের, তাহলে মাইনাসের i হচ্ছে b এর মান। এখন c এর মান এখানে যেটা থাকবে শেষে ওইটাই c এর মান। c এর মান কি? -1। c এর মানও -1, ঠিক আছে? এখন আমি কি a b c এর মান পাইছি, খুব ইজিতে এখন এখানে a b c এর মান বসাই দেব। দেখেন এই যে এই মাইনাসের সূত্রের মাইনাস, b এর মান কত? -i, তাইলে -i বসিয়ে দিলাম, তারপর প্লাস মাইনাস রুট ওভার এই যে b স্কয়ার b এর মান কত? -i, তারপর -i এর উপরে স্কয়ার দিয়ে দেব। b এর মানটাকে বলে -i, উপরে স্কয়ার আছে, মাইনাসের মাইনাস 4 ইনটু a এর মান কত? 1, এর মান 1 ইনটু c এর মান কত আছে? c এর মান হচ্ছে -1, c এর মানও -1, c এর মান -1, তারপর হচ্ছে নিচে আছে কি 2 ইনটু a এর মান কত? 1। এটুকু কি বুঝতে পারছেন? এটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। জাস্ট একটা অঙ্ক একটু বোঝার চেষ্টা করেন, এরপর আমি ফাস্ট করলেও বুঝতে পারবেন। তাইলে আমরা একটু কাজ করে দেখেন। এই যে আচ্ছা একটু নিচে দেই। এই যে নিচে যদি 2 কে 1 দ্বারা গুণ করি 2 কে 2, দেখেন এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসের মাইনাসে প্লাস, প্লাসের i, প্লাস চিহ্ন সামনে দিতে হয় না, প্লাস মাইনাস রুট ওভার। এই যে রুট ওভারের উপরে দেখেন এখানে কিছু মাইনাস i এর উপরে স্কয়ার আছে। যদি কোন মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকে ওটা প্লাস হয়ে যায়। এই মাইনাসের উপর যদি আমরা স্কয়ার দেই কি হবে? এটা প্লাস হয়ে যাবে। মাইনাসের উপরে পাওয়ার দিলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, মাইনাস i এর উপরে যদি আমরা স্কয়ার দেই এটা প্লাসের i স্কয়ার হয়ে যাবে। তাহলে i স্কয়ারের মান কত? -1। একটা কথা বলে দেই, মাইনাসের i স্কয়ার হোক আর প্লাসের i স্কয়ার হোক সবসময় এটার মান -1 ধরে নেবেন। তাইলে এই যে মাইনাসের i স্কয়ার কে যদি মাইনাসের i কে যদি স্কয়ার করি এটা প্লাসের i স্কয়ার হয়ে যাবে। প্লাসের i স্কয়ার যে কথা এটার মান -1, তাইলে আমরা এখানে -1 বসালাম। -1 এই যে সূত্রের মাইনাস এই যে 4 দেখেন এখানে -4 ইনটু 1, তাইলে 1 দ্বারা যদি -4 কে গুণ করি -4, এই -4 কে যদি -1 দ্বারা গুণ করি প্লাসের 1 হয়ে যাবে। তাইলে এখানে আমরা +4 হয়ে গেল। দেখেন আমি আবারও বলছি, -i স্কয়ারের মান -i কে যদি স্কয়ার করি প্লাস i স্কয়ার হয়ে যাবে, আর i স্কয়ারের মান -1 বসালাম। এখানে মাইনাস ছিল, কিন্তু -4 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি -4 এই -4 কে যদি আবার এই যে এটা আমি এখানে করে দেখে দিই, -4 ইনটু 1 ইনটু -1, তাহলে কি হইতাছে দেখেন এই মাইনাস দিয়ে -1 দ্বারা 1 কে গুণ করলে -1, এই -1 দ্বারা যদি -4 কে গুণ করি মাইনাসের মাইনাসে প্লাস, 4 কে 4, এখানে প্লাস তারপর 4 বসালাম। এটুকু বুঝতে পারছেন? এটুকু তো বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারলে আমাদের কাজ শেষ। এখন আমি এই পাশটা এই সাইডটা একটু মুছা দেই। তারপর দেখেন এই যে তারপর আমাদের কাজ শেষ। এখানে আমি লিখতে পারি কি দেখেন, এখানে থাকতেছে i, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার, এখানে -1 এখানে +4 থেকে -1 চলে গেলে +3 থাকে, +3 সামনে দিতে হয় না, আর নিচে হচ্ছে
2, দেন আমার কিন্তু কাজ শেষ। এইটুকু বুঝতে পারছেন কিনা? এখন আমি শুধু উত্তরটা লিখে দেব। এইটুকু কি বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? শেষ, অঙ্ক কিন্তু হয়ে গেছে, জাস্ট এখন শুধু উত্তরটা লিখবো। তাইলে আমরা x এর কয়টা মান পেলাম দেখেন, এই যে সাথে সাথে যদি আমি x গুলা নামাইতাম তাহলে তো এই পাশে এরো চিহ্ন দিতাম, কিন্তু x নামাতে হবে না, জাস্ট x একবার দেখাইছি। এখান থেকে যে মানগুলো আসবে ওইগুলো কিন্তু x এর। তাইলে x এর আমরা একটা মান পাইছিলাম কি, এখানে একটা মান পাইছি x এর এই যে x এর একটা মান পাইছি কত, -i। আমি কিন্তু ধরেছিলাম যে i এর ঘনমূল সমান সমান x। তাইলে x এর যতটা মান পাবো সবগুলা কার, i এর ঘনমূলের মান। তাইলে x এর একটা মান পাইছি -i। এখন এই যে x থেকে আস্তে আস্তে এখানে আরেকটা মান পেয়েছি i প্লাস মাইনাস √3/2, এই দুইটা মান পেলাম। কিন্তু এইটাকে ভেঙে আবার দুইটা করা যাবে, এভাবে আনসার দিলে হবে, ওইভাবে কিভাবে দেওয়া যাবে আমি দুইভাবে দেখাই দেব। স্যার আবার বুঝাই দেন ফর্মুলা ইউজ করার পর হতে। আচ্ছা, আমি উত্তরটা লিখে নিই তারপর। এখন আমরা লিখতে পারি সুতরাং i এর ঘনমূল i এর ঘনমূল কি পাইছি, i এর ঘনমূল এখানে একটা -i পাইছি, -i কমা, আপনারা কিন্তু এগুলো এক লাইনে লিখবেন, আমার জায়গা নেই এই কারণে আমি নিচে নিচে লিখতেছি। তারপর এইটা লিখবেন i এর ঘনমূল আমরা কত পাইছি, x = -i পাইছি। তারপর x এর থেকে এই যে x এর এখানে দ্বিঘাত সমীকরণ সূত্র প্রয়োগ করার পর এই পর্যন্ত এটা পাইছি, i এর ঘনমূল -i, তারপর পাইছি কি এই যে i প্লাস মাইনাস √3/2। এখন এখানে আমি একটা প্লাসেরও দেখাই দিছি, মাইনাসেরও দেখাই দিছি। কেউ যদি বলেন না এই একটা যে কোনো সংখ্যার যখন ঘনমূল করবেন তিনটা অথবা দুইটা উত্তর বার হয়, তিনটাই বেশিরভাগ বার হয়। আচ্ছা, এখানে প্লাস মাইনাস না দিয়ে এখানে যদি আনসার দিয়ে দেন তা হবে। কেউ যদি বলেন না আমি প্লাসেরটা আলাদা করে দেখাবো, মাইনাসেরটা আলাদা করে দেখাবো, তাইলে এটাকে এভাবে লিখতে পারেন। এই যে এখানে আমি মাইনাস মুছা দিলাম, তার মানে কি হলো দেখেন, i প্লাস √3/2 কমা, আবার এটাকে লিখতে পারি i মাইনাস √3/2। শেষ, i এর ঘনমূল হয়ে গেল। i এর ঘনমূল কয়টা পেলাম, তিনটা, -i প্লাস √3/2 কমা i মাইনাস √3/2, এখানে তিনটা। আবার আপনার ইচ্ছা করলে এখানে যদি মাইনাসটা রাখেন, এখানে মাইনাস রাখলে এই মাইনাস দ্বারা আলাদা একটা দেখাতে হবে না। বলেন এবার কার কোথায় সমস্যা আছে বলেন, সমস্যার সমাধান করে দেই, এরপরে যেগুলো দেব সবগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। সমস্যা নেই, আমি আবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমি আবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাকে বলল যে i -i 1 অথবা -1 এর ঘনমূল নির্ণয় করো। তো পরীক্ষার মধ্যে যে কোনো একটা থাকবে, বেশিরভাগ i এর আসে, ঠিক আছে, i এর আসে। তো ধরি i এর ঘনমূল সমান কিউবিক রুট i = x। ঘনমূল মানে কি, কিউবিক রুট, রুটের উপর যখন আমরা কিউব দেই তখন এটা ঘনমূল হয়। ঘন মানে কিউব, মূল মানে রুট, ঘনমূল কিউবিক রুট i। তাহলে i এর ঘনমূল সমান x, ধরছি যে i এর ঘনমূল সমান x। তারপর আমরা কি করছি, একটু সাইড চেঞ্জ করছি, পক্ষান্তর করছি, x কে বাম পাশে নিয়েছি আর এই i এর ঘনমূলকে ডান পাশে নিয়ে গেলাম। নেওয়ার পর উভয় পক্ষকে ঘন করেছি, এখানে একটু লিখে দিবেন, উভয় পক্ষকে ঘন করার পর x এর উপরে কিউব দিছি, কিউবিক রুট i এর উপরও কিউব দিছি। এই কিউবিক রুট i এর উপরে যদি আমরা কিউব করি তাহলে থাকে শুধু এই যে x কিউবের x কিউব, এই যে i এর কিউবিক রুট, এই কিউবে আর i কিউবিক রুটে কাটাকাটি যায়। কিভাবে কাটাকাটি যায় ওটা আমি দেখাইছি, আপনি যদি প্রথম না দেখেন ওটা দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, এখানে কিউব দিলে এটা কাটাকাটি করার পর শুধু থাকে i। আচ্ছা, এখানে আছে x কিউব সমান i, তাহলে x কিউব এই সমানের ওই পাশের i কে যদি আমরা সমানের এই পাশে নিয়ে আসি তাহলে প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, -i = 0। তারপর এখানে x কিউব রাখলাম, এখানে মাইনাস ছিল কিন্তু আমি এখানে প্লাস দিছি।
আমরা জানি ঘনমূল যখন করব এটাকে অবশ্যই একটা সূত্রে ফেলতে হবে। সূত্রে ফেলতে হলে দুইটা কিউব লাগবে। এখানে x কিউব আছে, আমাকে i কিউব করতে হবে। তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস দিলাম, সমস্যা নেই, ব্র্যাকেটে -1 * i। তাইলে দেখেন এখানে মাইনাস ছিল, এখানে প্লাস কিভাবে আসলো? কিন্তু আমি যদি এটা আবার কাজ করি আবার মাইনাস হয়ে যাবে। কিভাবে? মাইনাসের 1 দ্বারা যদি i কে গুণ করি -i, তাহলে মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আবার এটাও যদি না বুঝেন, এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, আর i 1 দ্বারা যদি i কে গুণ করি i ওকে i, তাইলে ln যে কথা ln একই কথা, কোনো পরিবর্তন নাই। তারপর x কিউবের x কিউব প্লাসের প্লাস, আমরা জানি -1 এর মান i স্কয়ার, এই যে -1 যে কথা i স্কয়ার একই কথা, তাহলে -1 এর মান i স্কয়ার বসাতে পারি ইনটু i এর i। তাইলে এখানে দুইটা i, এখানে একটা i, তিনটা i, তাইলে i কিউব লিখতে পারি। তাহলে x কিউবের x কিউব প্লাসের প্লাস, এখানে তিনটা i কে i কিউব লিখতে পারি = 0। তাহলে এখন আমাদের একটা সূত্র পড়ে a কিউব প্লাস b কিউব, x কে যদি a ধরি, i কে যদি b ধরি, a কিউব প্লাস b কিউব, এটা উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা দিবেন। a কিউব প্লাস b কিউবের চারটা সূত্র আছে, দুইটা মান নির্ণয়ের, দুইটা উৎপাদকে বিশ্লেষণের বা গুণফলে। তাইলে উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা আপনারা দেবেন। a কিউব প্লাস b কিউবের সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a ধরছি x কে, b ধরছি i কে, এই কারণে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার = 0। তারপর আরেকটু কাজ করি, এটা যেভাবে সেট রাখলাম, x স্কয়ার মাইনাস xi বা ab মাইনাস, এই যে i স্কয়ার এর মান -1, -1 মাইনাস, যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যায় 1 এর 1 = 0। এখন x প্লাস i এর মানও 0, x স্কয়ার মাইনাস xi মাইনাস 1 এর মানও 0 হয়। x প্লাস i = 0, তারপর আমরা x এই পাশে i প্লাস এর ছিল, ওই পাশে নিলে মাইনাস এর হয়ে যাবে। তাইলে আমরা x এর একটা মান পেলাম -i। তারপর এই পাশের কাজ করব, x স্কয়ার মাইনাস xi মাইনাস 1, x স্কয়ার মাইনাস xi মাইনাস 1 = 0। এরকম রাশি থাকলে আমরা কি করি? মিডল টার্ম করি। ঘনমূলে এরকম রাশির কোনো মিডল টার্ম হয় না, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র অ্যাপ্লাই করতে হয়। দ্বিঘাত সমীকরণের সূত্রগুলো আমি দেখাই দিছি, ওইটা যারা দেখেন নাই দেখে নেবেন। তাহলে দ্বিঘাত সমীকরণের দুইটা সূত্র, ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0, ওইটাকে আবার লিখতে পারি x - b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac/2a। এখন এখানে তিনটা মান লাগবে, a এর মান লাগবে, b এর মান লাগবে, c এর মান লাগবে। মানগুলা কিভাবে? x স্কয়ারের সাথে সহায়ক যে থাকবে ওইটা a এর মান, তাইলে x এর সাথে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, তাইলে a এর মান আমরা 1 পেলাম, এর মান 1 পেলাম, b c, তাইলে আমরা জানি। তারপর x স্কয়ারের সাথে যে থাকবে ওইটা হচ্ছে a এর মানে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, তাহলে এর মান 1। আর এই x এর সাথে যে থাকবে ওইটা হচ্ছে b, x এর সাথে আছে কি i, তাইলে i হচ্ছে b এর মান, তাইলে i হচ্ছে মাইনাস, এই যে সামনে মাইনাস আছে মানে -i, তাইলে -i আমরা b এর মান পেলাম। তারপর হচ্ছে c এর মান তো কনস্ট্যান্ট, পরিবর্তন হয় না, শেষে যেটা থাকবে ওইটাই c এর মান -1। তাইলে আমরা দেখেন সূত্রটা অ্যাপ্লাই করছি, -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac/2a। তাইলে এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, আর b এর মান কি? -i বসালাম ব্র্যাকেট দিয়ে, প্লাস মাইনাস দিলাম √b স্কয়ার, b এর মান হচ্ছে কি -i, এর উপরে স্কয়ার দিলাম, -4 এর মান 4 সূত্রের a এর মান হচ্ছে 1, আর c এর মান -1 বসাই দিলাম, 2 এর 2 সূত্রের r এর মান 1, তাহলে 1 ও বসাই দিলাম। এখন এই মাইনাস মাইনাস যোগ করলে প্লাস হয়ে যায়, প্লাস এর i, সামনে প্লাস চিহ্ন দিতে হয় না, প্লাস মাইনাস √, এই যে i কে যদি আমরা মাইনাস i কে যদি স্কয়ার করি, প্লাস এর i স্কয়ার হয়ে যাবে, প্লাস এর i স্কয়ার এর মান কত? -1 বসাই দিলাম। আর এটাও যদি বুঝতে না পারেন, তাইলে প্লাস এর হোক আর মাইনাস এর হোক, যখন i এর উপরে স্কয়ার থাকবে, i প্লাস এর হোক আর মাইনাস এর হোক, এটার মান অলওয়েজ -1 হবে। তাইলে i স্কয়ার এর মান সমান -1। তারপর এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস দেওয়ার কথা ছিল, দেখেন এখানে সবগুলো গুণ, -4 কে যদি 1 দ্বারা গুণ করি -4, ওকে 4, এই -4 কে যদি আবার -1 দ্বারা গুণ করি, মাইনাসে প্লাস, 4 ওকে 4 বসাই দিলাম, আর নিচে 2। এটুকু আশা করি বুঝতে পারছেন। পরবর্তী লাইনে এখানে এই যে i এর i প্লাস মাইনাস, এই যে -এর 1 প্লাস এর 4 থেকে -1 চলে গেলে থাকে 3, আর নিচে 2 এর 2। এইটুকু আমার আনসার শেষ। এখন আমি লিখব i এর ঘনমূল কত পাইছি? x সমান -i কমা, তারপর এই অংশটা লিখে দিলেও হবে। আর যদি বলেন প্লাসের জন্য একটা আলাদা দেব, মাইনাসের জন্য আলাদা দেব, তাহলে লিখবেন i প্লাস √3/2 কমা i মাইনাস √3/2, কারণ এখানে কিন্তু প্লাস মাইনাস দুইটাই আছে,
আমি একবার প্লাসেরটা দেখাইছি, একবার মাইনাসেরটা দেখাইছি। আর কেউ যদি একবারে দেখাইতে চান তাহলে এখানে মাইনাস দিবেন, আর এই রাশিটা এখানে দিতে হবে না, এই যে এই পরের রাশিটা দিতে হবে না। আর যদি বলেন আলাদা আলাদা দেখাবো তাহলে একটা প্লাসের দিয়ে দেখাবেন আর একটা মাইনাসের দিয়ে দেখাবেন, দেন শেষ। বুঝতে পারছেন কিনা বলেন? এবার কি বুঝতে পারছেন? হয়তো কঠিন লাগতে পারে, যদি আপনারা জাস্ট এটা একবার করেন, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি শিখছি, আমি যখন এগুলো শিখছি আমার অনেক সময় লাগছিল। এই যে এখানে তো আমার অনেক সময় লাগছে, তারপর এখানে -1 কিভাবে আসলো, আমি আপনাদেরকে যেভাবে ব্যাখ্যা করে বুঝাইছি আমি কখনো ওইভাবে ব্যাখ্যা শুনি নাই। আমি জাস্ট অনেক চেষ্টার পর এগুলো আমাকে শিখতে হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি প্রত্যেকটা লাইনে লাইনে এক্সপ্লেন করতেছি, যেখানে সমস্যা ওইখানে বলেন, আমি বলে দেবো। তবে যারা ক্লাসের প্রথম থেকে দেখেন নাই ওনারা একটু বলবেন না, পরে বলবেন যদি সমস্যা, আপনারা প্রথম থেকে আবার ক্লাসটা দেখবেন। যারা প্রথম থেকে দেখছেন তাদের কোথাও সমস্যা আছে কিনা বলেন। যে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন ঠিক আছে, তাইলে খুবই ইজি। এখন বাকি সবগুলো পারবেন। এই যে আইটা আমি দেখছি -i পারবেন, 1 পারবেন, -1 পারবেন, তবে একটু একটু জায়গা আটকায় যাবেন। যে যে জায়গাগুলোতে আটকায় যাবেন ওইগুলো আমি একটু দেখাই দিচ্ছি। দেখা দেওয়ার পর আপনারা ওই 3টা করে বাড়ির কাজ জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কি এই যে ঘনমূলটা কি বেশি কঠিন লাগতেছে আপনাদের কাছে? আর একটা বিষয়, যেমন এটা আপনার জন্য আজকে নতুন, হয়তো অনেকের জন্য নতুন ঘনমূল। দেখেন, কোন একটা জিনিস দেখা মাত্রই যদি কেউ পেরে যেত তাহলে এই দুনিয়াতে সবাই অনেক উচ্চ শিক্ষিত থাকতো, কেউ মাঠে কাজ করতো না। একটা জিনিস হয়তো আপনি এটা একজনে একবার দেখা মাত্র বুঝে গেছে, হয়তো একজনের 3বার দেখতে হবে, অথবা একজনের 5বার দেখতে হবে। কিন্তু যার জন্য 5বার দেখা প্রয়োজন, সে যদি 2বার দেখার পর কয় না এটা আমার দ্বারা হবে না, তাহলে সে ব্যর্থ। সে ট্রাই করলে অবশ্যই পারবে, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। কেউ একবারে পারে, কেউ 2বারে পারে, কেউ 5বারে পারে। তো আপনাকে ট্রাই করে যেতে হবে। আপনি 2বার পারেন নাই তাই বলে আপনি ছেড়ে দিবেন, তাহলে এটা আপনার ব্যর্থতা, ঠিক আছে? এগুলা খুবই ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করেন। আপনাদেরকে তো আমি সর্বোচ্চ অফার দিয়েছি যে যেখানে বুঝতে সমস্যা ওই জায়গায় বলেন, মার্ক করে গ্রুপে দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সময় দিয়ে বলার জন্য। দ্বিঘাত সমীকরণ কি সূত্র? হ্যাঁ, দ্বিঘাত সমীকরণে একটা সূত্র আছে। দ্বিঘাত সমীকরণে তো একটা চ্যাপ্টারই আপনাদের আছে, ওই অঙ্কগুলো যখন করাবো বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা সূত্র, বুঝলেন? ক্লাসটা প্রথম থেকে আবার মন দিয়ে দেখবেন, তারপর যখন প্র্যাকটিস করবেন খুব ইজি। এর থেকে ইজি কি আর কোন ম্যাথ হতে পারে? এগুলো তো 19 এর ছেলে মেয়েরাও পারবে। আচ্ছা, হ্যাঁ, বর্গমূল কঠিন লাগতেছে ওম্মে সামিহা প্রীতি। বর্গমূলের 2টা নিয়ম আছে, আমি আরেকটা নিয়ম যেটা আছে ওইটা দেখিয়ে দেবো। ওই নিয়মটা একটু বড় তবে সহজ আছে, আমি সহজভাবে যেমন আজকে ক্লাসটা যেভাবে করছি ওইভাবে বুঝিয়ে দেবো। তবে বর্গমূলের ক্লাসের দিন একটু ডিস্টার্ব হয়ে গেছিল লাইভটা, এই কারণে একটু সমস্যার কারণে পরবর্তী আমারও মোড হয়ে গেছিল। সমস্যা নেই, পরে সর্বপরে আমরা বর্গমূলের ক্লাস নেব, সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এটাকে আমরা বুঝতে পারি। এখন এখন -i আর 1 -1 এটা আমি আপনাদেরকে একটু দেখাই দেব, এগুলো আপনারা করতে পারবেন। কঠিন আমি তো বললাম বিজনেস ম্যাথ একটা চ্যাপ্টারও কঠিন লাগবে না, একটা অঙ্ক কঠিন লাগবে না। যেটা কঠিন আমাকে বলবেন, আমি সহজ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, হোমওয়ার্ক কিন্তু সবগুলাই থাকবে, আপনাকে সবগুলাই করতে হবে। যদি না করেন, যেমন আমার তো এখনো করতে হয়, আমি যত বই কিছু হই না কেন বা যত শিক্ষক হোক না কেন তাকে করতে হবে। ম্যাথ এমন একটা জিনিস, যতই এক্সপার্ট হোক, সর্বোচ্চ 1 সপ্তাহ সে ম্যাথের কাছ থেকে দূরে থাকুক, সে সব ভুলে যাবে, ঠিক আছে? আপনাদেরকে 4টাই করতে হবে। 4টা আমি কিভাবে করবেন দেখাই দিই। একটা যেহেতু এখন বুঝতে পারছেন কিভাবে করতে পারবেন, আমি দেখাই দিই। কোন কোন জায়গায় একটু আটকাবেন ওইগুলো আমি বলে দিচ্ছি। এখন -i করতে গেলে আপনারা কোথায় আটকাবেন ওইটা আমি বলে দিচ্ছি। আর এই জায়গাটা একটু ভালোভাবে দেখবেন যে দ্বিঘাত সমীকরণ অ্যাপ্লাই করার জন্য a b c এর মানটা আমি কিভাবে বের করছি। x স্কয়ারের সাথে যে সহায়ক আছে ওইটা a এর মান, শুধু x এর সাথে যে সহায়ক আছে ওইটা b এর মান,
আর সর্বশেষে যেটা আছে এটা সি এর মান, ভালোভাবে বের করবেন। আচ্ছা মাইনাস আই, এখন মাইনাস আই এর ঘনমূল আমরা বের করব। মাইনাস আই ধরি মাইনাস আই এর ঘনমূল কিউবিক রুট মাইনাস আই ইকুয়াল টু এক্স। তাইলে এখন আমরা পক্ষান্তর করতে পারি এক্স সমান সমান কি কিউবিক রুট মাইনাস আই। তারপর উভয় পাশে যদি কিউব করি, এখানে কিউব করলাম সমান সমান কিউব করলে কি থাকবে কিউবিক রুট কেটে থাকবে মাইনাস আই। কিভাবে মাইনাস আই আসলো এটা আমি প্রথম একবারে বুঝিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপর মাইনাস আই দেখেন, তারপর আমরা এক্স কিউব, তারপর এটা সমান সমান বাইরে মাইনাস আছে ভিতরে আসলে প্লাস আর আই হয়ে যাবে ইকুয়াল টু 0। আমি মানগুলো দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে এক্স কিউব মাইনাস মাইনাস আবার মাইনাস 1 ইনটু আই ইকুয়াল টু 0। দেখেন এই জায়গায় আপনারা আটকাতেন, এই জায়গাটা আমি কারেকশন করে দিচ্ছি। এই যে এখানে ছিল এক্স কিউব প্লাস আই, কিন্তু আমাদের চিন্তাধারা হচ্ছে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলতে হবে, তার মানে আই কে কিউব করতে হবে। তাহলে আই কে কিউব করতে হলে অবশ্যই মাইনাস নিতে হবে, মাইনাস 1। তাহলে এখানে প্লাস ছিলাম, এখানে মাইনাস নিছি। কেন মাইনাস নিলাম দেখেন, এই মাইনাসের 1 দ্বারা যদি আই কে গুণ করে মাইনাস আই, মাইনাসের আই কে যদি আবার মাইনাস দ্বারা গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস আই ওকে আই। এটাও যদি না বুঝতে পারেন দেখেন মাইনাসে মাইনাসে কি প্লাস আর আই ওকে আই। তাইলে এই লাইনটা যেহেতু কথা, এই লাইনটা সেম একই কথা, কোনো পরিবর্তন নাই। তারপরে কাজটা আমি দেখা দিচ্ছি, এক্স কিউব এ মাইনাসের মাইনাস আর আই এ মাইনাস 1 এর মান কত, মাইনাস 1 এর মান আই স্কয়ার ইনটু এখানে একটা আই ইজ ইনটু 0। এরপরে এরো এক্স কিউব মাইনাসের মাইনাস, এই যে এখানে দুইটা আই স্কয়ার মানে দুইটা আই আর এখানে একটা আই, তিনটা আই, তাইলে আই কিউব সমান সমান 0। তাহলে আমরা মান পেয়ে গেলাম এ কিউব মাইনাস বি কিউব। এক্স কে যদি এ ধরি আর আই কে যদি বি ধরি, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব। এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এ বি প্লাস বি স্কয়ার। তাইলে এখানে আমরা কি করতে পারি দেখেন, এখানে আমরা সূত্র এক্স মাইনাস এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইজ টু 0। তারপর এখানে আমরা লিখতে পারি হয়, আচ্ছা এখানে আরেকটা বি স্কয়ার, আমি বি লিখে ফেলছি, বি তো ধরছি আই কে। তারপর হয় আরেকটা লাইন আমি এখানে বৃদ্ধি করি, এক্স মাইনাস আই, তারপর হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স আই। এই যে আই স্কয়ারের মান মাইনাস 1, এই যে এখানে প্লাস থাকলেও কোনো সমস্যা নেই, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন হয় লিখবো কি, হয় x মাইনাস আই ইকুয়াল টু 0 অথবা বা x সমান সমান প্লাস এর আই, এটা মাইনাস এর টাইম পাশে গেলে প্লাস এর আই যাবে, অথবা এরপরে এই রাশির কাজ করব x স্কয়ার প্লাস xi মাইনাস 1 ইকুয়াল টু 0। তারপর দ্বিঘাত সমীকরণের সূত্রটা অ্যাপ্লাই করবেন, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে x এর মান a এর মান কি হবে, x এর সাথে কিছু নাই মানে 1 আছে, a এর মান 1 আপনারা করবেন বাকি অংশ। এখানে x এর সাথে i আছে, i কি প্লাস না মাইনাস এর, প্লাস এর, তাহলে b এর মান i আর c এর মান হচ্ছে মাইনাস 1। এই মানটা এন্ট্রি করে আপনারা কি করবেন, অঙ্কটা করে ফেলবেন। বাকি অংশ করতে পারবেন না, বাকি অংশ কি করতে পারবেন, এ বি সি এর মানটা আমি বের করে দেই, বাকি অংশ করবেন এ বি সি। কারণ এখানে এই দ্বিঘাত সমীকরণের সূত্রের মধ্যে এ বি সি এর মান লাগবে, x এর সাথে কিছু নাই মানে 1 দ্বারা x স্কয়ার গুণ করলে x স্কয়ার হয়ে থাকে, তাহলে x এর মান 1, x এর সাথে যে থাকবে ওটা হচ্ছে b এর মান, তাহলে i আছে i প্লাস এর, তাহলে i হচ্ছে b এর মান আর c এর মান হচ্ছে -1। এই মানগুলো এখানে বসায়া আপনারা উত্তর বের করতে পারবেন। একটা উত্তর তো এখানে পাওয়াই গেল। বাকি অংশ কি করতে পারবেন, বাকি অংশ করতে পারবেন কিনা আমাকে একটু বলেন। খুবই ইজি, বাকি অংশ করতে পারবেন কিনা বলেন। বাকি অংশ আপনারা করতে পারবেন, চেষ্টা করব এত। আচ্ছা এখানে তো আচ্ছা আমি করেই দিই তো, আর এখানে তো বাকি নাই করার। আচ্ছা মাইনাস বি, এই মাইনাস সূত্রের
বি এর মান কি আই, তাইলে বি এর মান আই, আই প্লাস আর আই ছিল প্লাস মাইনাস রুট ওভার এই যে বি এর মান হচ্ছে আই, আই স্কোয়ার মাইনাস 4, এ এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে -1, আর এখানে 2 এর 2, এ এর মান হচ্ছে 1, তাইলে আর কি থাকতেছে মাইনাস আই প্লাস মাইনাস এই যে আই স্কোয়ারের মান -1 ইন্টু -1, তারপর এখানে দেখেন এখানে এই যে আই স্কোয়ার মান -1 বসালাম, এখানে -4 ইন্টু 1 ইন্টু -1, এই যে -4 কে যদি 1 দ্বারা গুণ করি -4, -4 কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে প্লাসের 4 হয়ে যাবে, প্লাসের 4 আর নিচে থাকতেছে 2, আমি করে দিই কোনো সমস্যা নেই, নিচে থাকতেছে 2, তাইলে এই পাশে আমার কাজটা করি কি আছে মাইনাস আই প্লাস মাইনাস এই যে 4 থেকে মাইনাসের 1 চলে গেলে থাকবে 3/2, তাহলে আমার আনসার হয়ে গেল আই এর মাইনাস আই এর, সুতরাং মাইনাস আই এর ঘনমূল কি পেয়েছি এখানে আই পেয়েছি প্লাস আর আই, এরপরে এটা লিখে দেব, এটা কি মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার 3/2। দেখেন এই যে প্লাস মাইনাস আমি কিন্তু দুইটা একসাথে দেখাই দিছি, কি যদি মনে করেন না আমি প্লাসেরটা আলাদা দেখাবো মাইনাসেরটা আলাদা দেখাবো, তাহলে এই মাইনাসটা আমি মুছে দিলাম, মাইনাসটা মুছে দিয়ে মাইনাসের জন্য আলাদা একটা দিচ্ছি মাইনাস আই মাইনাস রুট 3/2, দেন আনসার হয়ে গেল। আপনারা কিন্তু এগুলো এক লাইনে লিখবেন, আমার জায়গা নেই এই কারণে আমি নিচে লিখছি আই কমা মাইনাস আই প্লাস রুট 3/2 কমা মাইনাস আই মাইনাস রুট 3/2, খুবই ইজি। এটুকু বুঝতে পারছেন? এটুকু কি বুঝতে পারছেন? তাহলে আমি 1 এরটা দেখাই দিচ্ছি। এত সহজ ম্যাথগুলো যদি আপনারা এত দুর্বল হয়ে যান তাহলে কেমনে হবে? আচ্ছা এগুলো বুঝতে পারছেন কিনা? এখন আমি 1 এরটা দেখাই দিই আর -1 এরটা জাস্ট এই পর্যন্ত কাজটা শুধু দেখাই দেব, বাকি অংশ আপনারা করবেন, ভুল হলে আমি বলে দেব, ভুল হবে না ইনশাআল্লাহ, জাস্ট ক্লাসটা আবার দেখবেন তাহলে ভুল হবে না। এটা বুঝতে পারছেন অঙ্ক? ইনশাআল্লাহ পারবেন, খুবই ইজি। আমি শুনেন অনলাইনে তো আমিও ক্লাস দেখি বা দেখছি, অনেকে ক্লাস নেয়, তবে সবাই ভালোভাবে নেয়, কিন্তু এভাবে আপনাদেরকে ধরে ধরে বোঝাবে এমন আমি ক্লাস এখনো দেখি নাই। মোট কথা হচ্ছে যতক্ষণ না পারবেন আমি বলে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, জাস্ট প্রশ্ন করবেন যে আমি বুঝি নাই, কোথায় বুঝি না ওইটা বলবেন, আপনাকে বোঝানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন। এখন আমি প্লাসের 1 আর মাইনাসের 1 এর কাজটা এই পাশে দেখাই দিই, তাহলে এইগুলা আপনারা এই চারটা এখানে চারটা আছে না, এই চারটাই আপনারা করবেন, প্রয়োজনে 2-3 বার করবেন। যদি একবার পেরে যান আপনি এগুলো 2-3 বার করতে সর্বোচ্চ 10 মিনিট 15 মিনিট লাগবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে 1 এর ঘনমূল আমি দেখাবো, এখন 1 এর ঘনমূল এখানে আমি 1 লিখে দিব, 1 এর ঘনমূল, তাইলে আমি লিখতে পারি কি চেঞ্জ করতে পারি x সমান কিউবিক রুট 1, তাইলে আমরা যদি উভয় পাশে কি করি এখানে লিখে দিবেন, আচ্ছা এটা এই পাশে এখানে লিখবো x কিউব সমান 1 থাকবে, শুধু উভয় পাশে কি কিউব করে উভয় পাশে ঘন করলে এই যে এটার সাথে যদি ঘন করি, আচ্ছা ঘনটা আমি এই পাশে দেখাই, এই 3/1 এখানে ঘন করলাম, করার পর দেখেন x কিউব সমান এখানে শুধু 1 থাকবে। কিভাবে 1 আসে, কিভাবে শুধু i আসে এটা আমি প্রথমে দেখাইছি, আপনারা দেখে নেবেন যারা দেখেন নাই। তারপর x কিউব এটা প্লাস আর 1 সমান এর পাশে হলো -1 আমাদের 0, তাইলে দেখেন x কিউব এখানে কিন্তু আবার মাইনাসের 1 এর জন্য এক্সট্রা i নিতে হবে না, মাইনাসের 1 কমন নিতে হবে না, জাস্ট যেভাবে আছে যখন 1 দ্বারা করতে বলবে ওইভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। তাইলে দেখেন x কিউব মাইনাস 1 কে আমরা কিউব দিতে পারি 0, দেখেন 1 এমন একটা সংখ্যা তার উপরে যদি আপনি যে কোনো সংখ্যা দেন তার মানের কোনো পরিবর্তন হবে না। এই যে 1 কিউব মানে কি, 1 কিউব মানে 3টা 1, 1 2 3, এই তিনটাকে যদি গুণ করে কি হবে এককে এক একই থাকে, কোনো পরিবর্তন নাই। তাহলে শুধু 1 যে কথা 1 এর উপরে কিউব দেয়া একই কথা, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের একটা সূত্র পড়ে গেছে, এটাকে এই দুলে এটাকে বি দুলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাইলে a b ধরে আপনারা সূত্রে ফেলে দিবেন খুব ইজিতে।
এই 1 এর জন্য এই -1 কে আবার কেউ i স্কয়ার বসাই দিবেন না। -1 সমান i স্কয়ার, এখানে যদি i স্কয়ার বসাই দিই, -1 এর জায়গায় যদি i স্কয়ার বসাই, এখানে কিছুই আসবে না। ঠিক আছে, যেমন আমি সাপোজ বসাই দেখাই, দেখেন কি আসে। অনেকে বসানোর চেষ্টাও করতে পারে বা চিন্তা করতে পারে x³ আর -1 এর মান কত i স্কয়ার, তাইলে i স্কয়ার বসালে আমি 0। এখানে কি কিছু হলো? এখানে x³ আর i স্কয়ার গুণাকার আছে, এখানে আপনি কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। তো এটার মান হচ্ছে কি x³, এই যে x³ -1 0, তাহলে 1 এর উপরে আমরা কিউব দিতে পারি। কিউব দিলে 1 এর কোনো পরিবর্তন হবে না। আবার 1 যেহেতু মাইনাসের কোনো সংখ্যার উপরে আপনি বিজোড় সংখ্যক পাওয়ার দিলে ওইটা মাইনাসেরই থেকে যাবে। যেমন দেখেন -1 এর উপর যদি আমি 7 পাওয়ার দেই, তাহলে -1 এ থাকবে। তবে আবার যদি জোড় সংখ্যক 4 দেই, তাহলে কিন্তু এটা প্লাসের 1 হয়ে যাবে, প্লাসের 1 হয়ে যাবে। বিজোড় সংখ্যক দিলে কি থাকবে? মাইনাসে থাকবে। তাহলে কিউব 3 এটা একটা বিজোড় সংখ্যার পাওয়ার, তাইলে এটা কি -1 এ থাকবে, কোনো সমস্যা নেই। কোন সংখ্যার উপরে একের উপরে যত সংখ্যা পাওয়ার দিবেন একই থাকবে। তবে যেহেতু এটা বিজোড় সংখ্যা, এই কারণে আমরা কি দেব, এই বিজোড় সংখ্যক পাওয়ার দিছি কিউব দিলে মাইনাসে থাকবে, কোনো সমস্যা নেই। তো এখন a³ - b³ এর সূত্র আপনারা অ্যাপ্লাই করে বাকি অংশ করবেন। পারবেন কিনা বলেন? বাকি অংশ কি করতে পারবেন? এই যে +1 এর ঘনমূল কিভাবে করবেন, তারপর -1 টা একটু দেখা দিচ্ছি। বাকি অংশ কি আপনারা করতে পারবেন সূত্র অ্যাপ্লাই করে? বাকি অংশ আপনারা করতে পারবেন সূত্র অ্যাপ্লাই করে? একটু ফাস্ট কমেন্ট করবেন। হ্যাঁ পারবো, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, -1 এটা আমি দেখাই দিচ্ছি। অঙ্ক করার সময় একটু রিল্যাক্স থাকবেন। আপনারা হয়তো একটু খুব তাড়াহুড়া করতে যান, অনেকে বাড়ির কাজে কিছু কিছু জায়গায় ভুল করেন। আচ্ছা, -1, তাইলে আমি এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, সমান সমান। তাইলে আমি একটু পক্ষান্তর করে নিই, x সমান সমান কি থাকবে? কিউবিক রুট -1। তারপর আমি উভয় পাশে গণ করব, x³ সমান সমান কিউবিক রুট -1, এখানে গণ করলাম, লিখে দিবেন উভয় পাশে গণ করি। তারপর এখানে থাকতেছে x³ সমান সমান, এটাকে কিউব করলে কাটাকাটি গিয়ে থাকবে শুধু -1। তারপর আমি কি করতে পারি, x³ এই সমান সমানের ওই পাশে -1 আছে, এই পাশে আনলে +1 হয়ে যাবে 0। তারপর এখানে কি করতে পারি, x³ প্লাসের +1, 1 এর উপরে কিউব দিলে কোনো সমস্যা নেই। দেখেন এই প্লাসের 1 এর উপর যদি আমি কিউব করি, তাহলে এটা প্লাসই থাকবে। মাইনাসের 1 এর উপর যদি আবার কিউব করি, মাইনাসই থাকবে, কোনো সমস্যা নেই। তাইলে কিউব করলে 0। তাইলে আমার কি পড়লো, a³ + b³ এর সূত্র পড়ে গেল। আবার অনেক সময় দেখবেন বই বা সাজেশনের মধ্যে এখানে কিউব দেওয়া নেই, জাস্ট এখান থেকে তারা a³ + b³ ধরে সূত্র দিয়ে অঙ্ক করছে। আপনি বলতে পারেন a³ + b³ এর সূত্র দিয়েছে, কিন্তু 1 এর উপরে কোনো কিউব নাই, কিভাবে ধরলো? এটা হিডেন। ঠিক আছে, 1 এর উপরে পাওয়ার দিলে যে কথা, না দিলে একই কথা। তাহলে আপনারা দিয়ে করবেন a³, এই যে 1 এর উপরে 3 পাওয়ার দিছি, তার চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না, 1 এর মানেরও কোনো পরিবর্তন হবে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে a³ + b³ এর সূত্র, a³ + b³ এর সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। এগুলো অনেকে ভুল করে প্লাস মাইনাস দিতে গিয়ে, a³ + b³ সমান সমান a + b * a² - ab + b²। ঠিক আছে, তাইলে এখানে a এর মান হচ্ছে x, b এর মান হচ্ছে 1। তাইলে a এর জায়গায় কি লিখবেন, x লিখবেন, আর b এর জায়গায় 1 লিখে এন্ট্রি করে মানগুলো বসাই দিবেন। পারবেন? নেটওয়ার্ক প্রবলেম করতেছে। যাদের নেটওয়ার্ক প্রবলেম বা বিভিন্ন ধরনের সমস্যা, তারা বাইর হয়ে আবার ঢুকেন, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি সমস্যা থাকে, আপনার নেট যখন ক্লিয়ার হবে তখন ক্লাসটা দেখেন। এবার বলেন আর কোনো প্রকার সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বলতে পারেন। এই 4টা অঙ্ক করবেন, আপনি যত বেশি করবেন তত বেশি আপনি লাভবান হবেন। পরীক্ষা এক্সপার্ট করতে মানে খুব দ্রুত করতে পারবেন। শুধু টানাটানি করে যদি একবার করেন, তাহলে কিছুক্ষণ পরে এটা আপনি নিজে ভুলে যাবেন।
যেহেতু একবার নিয়মটা পারছেন, এটা করতে তো আর কোনো সমস্যা নেই। এখন করতে সর্বোচ্চ আপনার 2 মিনিট লাগবে। সমস্যা কি, একাধিকবার করেন, তাতে আপনি লাভবান হবেন। করতে করতে ম্যাথ এমনিতে আপনার অটোমেটিকলি ব্রেনে সেট হয়ে যাবে, জোর করে মুখস্থ করতে পারবেন না। এই 4টা অঙ্ক কি আপনারা করতে পারবেন? বাড়ির কাজ রয়ে গেল 4টা অঙ্ক, মিনিমাম একবার, সর্বোচ্চ যে যত বেশি করবেন তত বেশি লাভবান হবেন। যদি ভালো কিছু করতেছেন তাহলে ম্যাথ প্র্যাকটিস করার বিকল্প কিছু নেই। আমি আপনাদেরকে পড়াচ্ছি, যদি আমি এক সপ্তাহ ম্যাথ থেকে দূরে থাকি তাহলে আমিও কিছু পারবো না। ম্যাথ মানে প্র্যাকটিস। বিজনেস ম্যাথের জন্য আমার নিজেরও অনেকগুলো খাতা বানানো হয়েছে, অনেক খাতা, এই খাতা যোগ করলে একটা বইয়ের সমান হয়ে যাবে। আমি যদি চাই যে একটা সাজেশন বানাবো, আমার খাতার মধ্যে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক দিলে একটা সাজেশন, একদম কমপ্লিট সাজেশন হয়ে যাবে। তাইলে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আর কোনো কিছু প্রশ্ন আছে আজকে ক্লাসের উপর? তাহলে দেখেন খুবই ইজিতে আমাদের 4টা ক্লাসে আমাদের নাম্বার সিস্টেম ক্লাসটা শেষ হয়ে, অধ্যায়টা শেষ হয়ে গেল। এভাবে যখন 1টা 2টা 3টা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে, দেখা একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে যে না, বিজনেস ম্যাথ বইটা আমি কমপ্লিট করতে পারবো। জাস্ট একটা চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ, 4টা ক্লাসের মাধ্যমে একটা চ্যাপ্টার শেষ। পুরো লগারিদমের অঙ্ক শুরু হবে নেক্সট ক্লাস থেকে। এ প্লাস যে বর্গমূলের যে একটা সমস্যার কথা বলছিলেন, এটা পরে কোন একদিন আমি একদম সহজভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওইটার উপর একটা ক্লাস নেব পরে। তবে 4টা ক্লাসের উপরে কিন্তু আমাদের নাম্বার সিস্টেম অধ্যায়টা শেষ। পরবর্তী আমাদের টপিক হচ্ছে লগারিদম বা সূচক বা লগারিদম, খুবই ইজিতে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আর এই অধ্যায়ের উপর থেকে একটা পরীক্ষা নিতে চাই, আপনারা কি বলেন? পরীক্ষা দেবো এবং কি নির্দিষ্ট সময় দেবো, সময়ের ভিতরে আনসার করে খাতা জমা দিতে হবে। এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা নিতে চাই আপনারা, আমি অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিতে চাই। আপনারা কি দিতে ইচ্ছুক কিনা আমাকে জানান। প্রত্যেকটা অধ্যায়ের উপর পরীক্ষা নিতে চাই, আপনারা কি পরীক্ষা দিতে ইচ্ছুক? আর এই ঘনমূল এখন আর কারো কাছে কঠিন বলে মনে হবে আমার মনে হয় না, খুবই ইজি। জাস্ট একটু প্র্যাকটিস করবেন, একটু বোঝার চেষ্টা করেন, খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ দিব ইনশাল্লাহ। হ্যাঁ, পরীক্ষা নিতে চাই, যেহেতু আমাদের কি প্রথম চ্যাপ্টার শেষ, এই প্রথম চ্যাপ্টারের উপরে প্রশ্ন করব আমি, করে নির্দিষ্ট একটা সময়ে আমি পোস্ট করব গ্রুপে। প্রশ্নটা দেওয়ার সাথে সাথেই অথবা পেজে প্রশ্নটা দেব, দেওয়ার থেকে আমি একটা নির্দিষ্ট সময় দেবো, ওই সময়ের ভিতরে সমাধান করে। আচ্ছা, এটা নিয়ে আমরা মেসেঞ্জার গ্রুপে কথা বলবো, সমস্যা নাই। হ্যাঁ, পরীক্ষা কখন নিব, কতক্ষণ সময় দিব, এটা আপনাদের সাথে আমি আলাপ করব গ্রুপে, সমস্যা নেই। তবে আপনারা দিতে ইচ্ছুক কিনা আমাকে জানান। আর আজকে কে কে নতুন আমাদের ক্লাস অ্যাড করছেন, বা আজকে কে কে নতুন ক্লাসে জয়েন হয়েছিলেন একটু জানান তো। অনেকে দেখি অ্যাবসেন্ট আছে, কিন্তু পরবর্তীতে তারা একদিন দেখবেন অনেক বেশি পিছিয়ে যাবে, অনেক ক্লাস জমে যাবে। যেমন আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এভাবে করে করে লগারিদম শেষ হয়ে যাবে, সেট ফাংশন শেষ হয়ে যাবে, ম্যাট্রিক্স শেষ হয়ে যাবে, এভাবে অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। দেখবেন যখন অনেক ক্লাস জমে যাবে, তখন পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে শুধু আমাকে নক করবে, ভাই কিভাবে পাস করতে পারি, স্যার কিভাবে পাস করতে পারি, আমাকে কটা ক্লাস দেন, এই কটা দেন, ওইটা দেন। ওই যে অনার্স ফার্স্ট ইয়ারও অনেকে আমাকে ইনবক্স করে এটা করার জন্য ওইটা করার জন্য, কিন্তু লাভ হবে কি, যখন সময় ছিল তখন তো আপনি পড়েন নাই, তখন কোনো গাইডলাইন মেনে চলেন নাই। এখন এই মুহূর্তে 1 মাস আগে, 15 দিন আগে, 30 দিন, 20 দিন আগে আপনার মাথায় পড়া ঢুকবে না। তো আমি বলবো যারা এখনো অ্যাবসেন্ট তাদেরকে বলে দেবেন তারা যেন সবসময় ক্লাসে অ্যাটেন্ড করে। আর তাদের যত সমস্যা আছে আমাকে বলুক, আমি সমাধান করে দেই। কিন্তু না, মানুষ ইজিতে পেলে কোনো কিছু নিতে চায় না। যাই হোক, যারা থাকবেন তারাই লাভবান হবেন ইনশাল্লাহ। তো আমরা পরীক্ষা দিতে চাই, ইচ্ছুক? জি স্যার, ইনশাল্লাহ দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তবে পরীক্ষা নেব, ঠিক আছে। আপনারা যে কজন ক্লাস করছেন হয়তো তারা পরীক্ষার মধ্যে ভালো কিছু করতে পারেন বা পরীক্ষা দিবেন, যারা ক্লাস করেন নাই তারা তো পরীক্ষাই দিবে না। যাই হোক, এটা তাদের ব্যাপার। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রিত। আর ক্লাসগুলো যদি আপনারা সম্ভব হয় শেয়ার করে দিবেন যেন সবাই শিখতে পারে। আসসালামু আলাইকুম।